হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরকে ব্লগ ইন লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে দাদা আমাদের এডিটিংয়ের ভিডিও দাও। তো এডিটিংয়ের ভিডিওতে সাপোর্ট সেরকম পাচ্ছিলাম না বলে আমি একটা ভিডিওই ছেড়েছিলাম। তো আবার একটা ব্রাইডাল শ্যুটের একটা ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা দেখো। তো আমি চেষ্টা করব আমি পুরো এই ভিডিওটার মাধ্যমে একটা ব্রাইডাল ফটো কীভাবে আমি এডিট করি পুরো প্রসেসটা তোমাদের দেখানোর জন্য। তো চলো পিসিতে যাওয়া যাক। তো আমরা পিসিতে চলে এসেছি। এবার আমরা ফটোটা সিলেক্ট করে নেব। তো ফটোটাকে সিলেক্ট করে নিই। এই ফটোটা সিলেক্ট করে নিলাম। আমি র ফাইলটাই ওপেন করলাম। প্রথমে ফটোশপে ওপেন করে নিলাম। প্রথমে হালকা করে কালারগুলো অ্যাডজাস্ট করে নেব। প্রথমে এটা ব্রাইটনেস হালকা কম আছে, এটা 30% মতো ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। এটা অন্য জায়গা থেকেও বাড়ানো যেত, আমি এখান থেকেই বাড়ালাম। তোমাদের যেখান থেকে সুবিধা মনে হয় তোমরা সেখান থেকে বাড়িও। তারপর তো হোয়াইট একটু বাড়ালাম, ব্ল্যাকটা একটু কমালাম। একটু হাইলাইটটা কম্বিনেশন হাইট একটু বাড়িয়ে দিই, +8। ঠিক আছে, আপাতত বেসিক অ্যাডজাস্টমেন্টটা এত দূর অবধি। এবার আমরা এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা আমাদের ঠিকই আছে, তো একটু তাও দেখে নিই, একটু ওয়ার্মের দিকে রাখলেই ভালো লাগবে আশা করছি। এটা 5300 মতন রাখলাম। 300ই ছিল যদিও, তো 300তে রাখলাম, এটাই পারফেক্ট লাগছে। এরপর আমরা কালারগুলো খানিক অ্যাডজাস্ট করে নেব। হালকা এটা ইয়েলোর দিকেই রাখি, ইয়েলোটা একটুখানি অরেঞ্জের দিকে। গ্রিন ব্যাকগ্রাউন্ডে আছে। এখান থেকে স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিই। এখান থেকে হোয়াইটটা লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলাম, +4 মতন রাখলাম। আর এখানে গ্রিনের স্যাচুরেশনটা একটুখানি বাড়িয়ে দিই, রেডটাও হালকা বাড়িয়ে দিই। এবার আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে কিছু ইউজ করব। এখানে গ্রেডিয়েন্টেতে রেডই মনে হয় বেশি ভালো লাগবে, তো রেডটা দিলাম। আর এখান থেকে হাইলাইটে এই জায়গাটা ঠিক লাগছে, হালকা লুমিনেন্সটা বাড়িয়ে দিই। মোটামুটি ঠিক লাগছে। তো এবার ফুল কালারটা একবার দেখি। এটা হালকা ইয়েলোর দিকে রাখি। বেসিক সবটাই হয়ে গেছে প্রায়। এখানে ডিটেলিংয়ে গিয়ে শার্পনেসটা একটু বাড়িয়ে দিই। কার্ভে গিয়ে হালকা এটা রেডিশটা হাইলাইটের দিকে দেখি, একটুখানি রেডিশ, এটা ঠিক আছে। গ্রিনটা হালকা এদিকে, এটা অরিজিনালটাই ঠিক ছিল।
তো কালারটা হালকা করার পরে বিফোর আফটারটা একবার দেখি। এই যে বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার, এটা স্লাইড কালার, যে কারণ এটা ছবিটা খুবই সুন্দর ছিল সেই জন্য আর বেশি কিছু করতে হয়নি। তো আপাতত এইটুকুনি করা থাকলো। একটা মাস্ক অ্যাপ্লাই করতে পারি, এখানে দেখে নিই একবার, ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পরে সাবট্র্যাক্ট, তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে হালকা করে এখানটাতে একটু এক্সপোজারটা বাড়িয়ে দেখি, এটা হালকা বাড়াই, তাহলে রেড একটা অন্য ওখানে দেওয়া ছিল সেটা একটু ভিজুয়াল হবে, দেখতে আরও ভালো লাগবে। এক্সপোজারটা বাড়িয়ে দিলাম, হাইলাইটটা একটুখানি বাড়িয়ে দিলাম, দেখো আগের থেকে অনেকটা ভালো লাগছে। তো এটা বিফোর আফটার, বিফোর আফটার। তো এটা আমি সেভ করে রেখে দিই, এখান থেকে সেভ করে রেখে দিলাম। তো এবার আমরা ফটোশপে ওপেন করি, ক্যামেরা রোতে কাজ হয়ে গেছে। এবার ফটোশপে ওপেন করে নিলাম। এবার প্রথমে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব, নিয়ে এবার আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পরে আমরা প্রথমে এখানে এলাম, হালকা এবার শুধু এগুলো স্পট হিলিং ব্রাশটা নিয়েছি, এখানে স্পটগুলো একটুখানি আমরা রিমুভ করে নেব, রিমুভ করে নিই তাড়াতাড়ি করে। এখানে কিছু আছে দাগ, এখানে কিছু স্পটগুলো প্রায় রিমুভ হয়ে গেছে। এবার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, আমরা এবার স্কিনটা করব। স্কিনের জন্য আমরা একটা স্কিন ফাইনার সফটওয়্যার আছে সেটা ইউজ করছি। একদম টোটাল স্কিন রিটাচিং দেখাতে গেলে সেটা অনেকটা হয়ে যাবে, সেই জন্য আমরা এইখানেই স্কিনটা রিটাচ করে নিচ্ছি। স্কিন ফাইনার থেকেও খুব ভালো রিটাচ হয়, তোমরা ওয়েডিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারো এই স্কিন রিটাচটা। তো এইটা খুবই স্কিন সুন্দর রিটাচ করে, তোমরা এই সফটওয়্যার থেকে রিটাচ করতে পারো। আমি অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিলাম, ফাইনটাও একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে বিফোর, এই দেখো আফটার। তো এখান থেকে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, স্কিনের হালকা বাড়ালাম। আবার এখান থেকে হিউটা হালকা একটুখানি -10 দিকে রাখলাম। স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিলাম, -7 মতো। এটা একটা প্রিসেট রেডি করে রেখে দিই। এটা বিফোর আফটার, বিফোর আফটার। তো এবার ওকে করে দিলাম। এবার দেখো এটা স্কিনেই শুধু নিয়েছে, ঠিক আছে। অ্যামাউন্টটা যদি তোমাদের মনে হয় যে বেশি লাগছে তখন এখান থেকে তোমরা হালকা কমিয়ে দিতে পারো। তো আমি আবার একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তো এরপর আমরা কিছু আইজের ওপরে কালার গ্রেড করব বা কিছু, তোমরা এইটা দেখতে পারো। আমি এখানটা তোমাদেরকে দেখাচ্ছি না, কিছু ডিটেলিং কাজ আছে, একটু আইটা ঠিক করতে হবে। এবার তোমরা দেখে নাও, এটা তোমাদেরকে আমি দেখাইনি, তো এটা করতে একটু টাইম লাগবে বলে তোমাদেরকে দেখাইনি। একটু আমরা আই বলটা চেঞ্জ করেছি, মানে একটা লেন্স লাগিয়েছি, প্লাস হালকা ডজ অ্যান্ড বার্ন করেছি। তো তোমরা যদি বলো যে দাদা ডজ অ্যান্ড বার্নের কিছু আলাদা ভিডিও দেখতে চাই, তখন আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আপাতত তোমরা একটা ফুল রিটাচিংয়ের ভিডিও করতে গেলে এটাতে বহুত সময় লেগে যাবে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাইনি। তো এটা আপাতত হয়ে যাওয়ার পরে দেখো তোমরা একটা বিফোর আফটার দেখো, আলাদা লুক এসছে একটা লেন্স লাগানোর পরে আর
তোমার ইয়ে করার পরে, হালকা ডজ অ্যান্ড বার্ন করার পরে। স্লাইড অ্যাডজাস্ট কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো আপাতত এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই, নিয়ে এখান থেকে লিনিয়ার লাইট করে দিলাম, আর এখান থেকে হাই পাস 1.2 করা আছে, সেটা 0.9 সামথিং করে দিই, তাহলে একটা আলাদা শার্পনেস চলে আসবে ছবির মধ্যে। দেখো, বুঝতে পারলে? আপাতত ক্যামেরাটা খোলার পরে তোমরা বিফোর আফটার দেখতেই পেয়েছো। এইটা কালার গ্রেডিংয়ের পরে একটা বিফোর আফটার। সো তোমরা পুরো ভিডিওটা দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এডিটিংয়ের ভিডিও সেরকম সাপোর্ট পাই না বলে সেরকম করি না, তো এটা করলাম। তোমরা যদি সাপোর্ট করো ভালো করে, আবার নেক্সট টাইম আবার এডিটিংয়ের ভিডিও নিয়ে আসবো। নিশ্চয়ই অন্য কোনো লুকের জন্য অন্য কোনো এডিটিংয়ের ভিডিও নিয়ে আসবো। তো এইটাতে তোমরা আশা করি সব কিছুই বুঝতে পেরেছো। এই ভিডিওটা ছাড়ার আগে আমি এই ফটো যেটা দেখেছো তোমাদেরকে দেখালাম, সেই ফটোটা বিহাইন্ড দ্য সিনটা আপলোড করা আছে, এর আগে আপলোড করেছি। তো সেটা তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। তোমরা লাইট আরও কিছু শিখতে পারবে। আর চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থেকো।